এটি হচ্ছে আমাদের মুসলিমদের গর্ব হজরত শাহ সুলতান বলখি মাইশা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে সারাক্ষণে ইবাদত বন্দগি চলে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, নামাজ কালাম পড়েন, জিকির আজগার, এগুলোর মধ্য দিয়েই এখানকার যারা ভক্ত আশেকান আছেন তাদের দিনাতিপাত হয়। এই হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই মাছের পিঠে সওয়ার করে এসেছিলেন, এসে মুসলমানদের এখানে শাসন কায়েম করেছিলেন পরশুরামকে পরাজিত করে। এটি হচ্ছে উপর থেকে নিচের ভিউ। অনেক সুন্দর একটি মসজিদ, মাজার শরীফ। এটি হচ্ছে নামাজ ঘর। পাশে অনেক দোকানপাট হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হযরত শাহ সুলতান বলখি মাইশা রহমতুল্লাহ আলাই এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লভ দেশ থেকে এই মহাস্থান গড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠা করে এখানে শায়িত আছেন। এটি হচ্ছে আমাদের সেই প্রখ্যাত বীর, মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন হযরত শাহ সুলতান বলখি মাইশা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। জুতা রেখে যাইতে হয়, যার কারণে জুতা রেখে যাচ্ছি। এটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেমনটি হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমি আপনাদেরকে হযরত শাহ সুলতান বলখি মাইশা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। মাজার শরীফ এখানে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা আসেন, এসে এখানে নামাজ কালাম, ইবাদত বন্দি করে জিকির আজগারের মধ্য দিয়ে তাদের দিন পার করেন। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষজন আসেন। ইনি পরশুরামকে পরাজিত করেছিলেন। ইনি সেই বীর বাংলার মুসলিম এবং বাংলায় বিশেষ করে বগুড়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। মানুষ নামাজ পড়তেছেন। এটি সম্পূর্ণটাই মসজিদ। তো জানি না কতটুকু আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম। আপনারা যারা দেখেননি হযরত শাহ সুলতান মাইশা রহমতুল্লাহ আলাই মাজার শরীফ, আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, মানুষকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।